1950 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল। রামাল্লায় পৌঁছেছে 2 বাস। অনলাইন ডেস্ক, সাথে আছে আমি জান্নাত আরা কলিম। গাজা থেকে জীবিত সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার পর এবার ইসরায়েলি বাহিনীর হাতে আটক 1950 জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাদের বহনকারী 38টি বাসের মধ্যে 2টি ইতোমধ্যে পশ্চিমের তীরের রামাল্লায় পৌঁছেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মুক্তি পাওয়া 1950 জন ফিলিস্তিনের মধ্যে 1700 জন আটক এবং 250 জন কারাবন্দী ছিলেন। খবর বিবিসির। এর আগে গাজা থেকে জীবিত 20 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়ে আন্তর্জাতিক রেড ক্রসের কাছে হস্তান্তর করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, দ্বিতীয় দফায় জীবিত জিম্মিদের রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে। এই দফায় 13 জন জিম্মি হস্তান্তর করেছে হামাস। বর্তমানে তাদেরকে আইডিএফ ও গাজায় অবস্থানরত ইসরায়েলি নিরাপত্তা সংস্থার কাছে নেওয়া হচ্ছে। হামাস জানায়, এর মাধ্যমে জীবিত সব ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর সম্পন্ন হয়েছে। সংগঠনটি আরও জানিয়েছে, নিহত জিম্মিদের দেহাবশেষ পরে হস্তান্তর করা হবে। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় প্রায় 1000 হামাস যোদ্ধা। তারা এলোপাথারি গুলি চালিয়ে 1200 ইসরায়েলিকে হত্যা এবং 251 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। 1948 সালের ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার পর এটি ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী হামলা। পরদিন অর্থাৎ 8 অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ভয়াবহ সেই অভিযানে গত 2 বছরে গাজায় 67,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত এবং প্রায় 1,70,000 আহত হয়েছেন। যুদ্ধ থামানোর জন্য গত 2 বছরে একাধিকবার আন্তর্জাতিক মহল উদ্যোগ নিলেও স্থায়ী শান্তি আসেনি। এর মধ্যে কয়েক দফা অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ও হামাস। সেসব সময় হামাসের ধাপে ধাপে কিছু জিম্মিকে মুক্তি দিয়েছিল। তারপর তাদের হাতে প্রায় 40 জন জিম্মি আটক ছিল, যাদের মধ্যে 20 জন জীবিত ছিলেন বলে হামাসের দাবি। গত 29 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধবিরতির নতুন একটি পরিকল্পনা উপস্থাপনা করেন। ইসরায়েল ও হামাস উভয় সেই প্রস্তাবে সম্মতি জানায়। এরপর থেকে গত শুক্রবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।